দুনিয়ার বিভিন্ন চিন্তা ধান্দা নিয়ে সবসময় সে পেরেশান থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম ইউবালিল্লাহু ফি আইয়ি আউদিয়াতিহা হালাকা, আল্লাহ তাআলা তার কোনো দায়িত্ব গ্রহণ করেন না, সে কোন মাঠে গিয়ে উদ্ভ্রান্ত হয়ে মরে থাকবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা তার দায়িত্ব গ্রহণ করেন না। ইবনে মাজাহ 258 নম্বর হাদিস। এই হাদিস থেকেও পরিষ্কার হয়ে গেল, কোন দরবারি আলেম, কোন সরকারি আলেম, ইহুদি খ্রিস্টানদের পা চাটা কোন আলেমের কথায় কোরআন হাদিসকে ঘুরানো ফেরানো যাবে না। এটা আমাদের খুব ভালো করে চিন্তা করতে হবে। অনেকে দেখবেন যে মাশাআল্লাহ অমুকে মিডিয়া আসলো, অমুকে এসে আসলো। আমি সবাইকে বলছি না, মিডিয়ার মধ্যে অনেক ভালো ভালো কথা অনেকে বলেন, ভালো লোক আছেন, কিন্তু অনেকে আছে এখানে বসে সরকারের দালাল, বিভিন্ন রকমের দালালি তারা করে। আমি নির্দিষ্ট কোনো সরকারের বিরুদ্ধে বলছি না, আমার কাছে আমি এটা সবসময় বলে দেই, আমার কাছে লীগ যেরকম দল সেরকম, জনক যেরকম ঘোষক একই রকম, কারণ দুই দলেরই মিল আছে গণতন্ত্রে। কোথায়? গণতন্ত্র এটা কুফরি মতবাদ, দুই দলেরই মিল আছে, ধর্মনিরপেক্ষ, কাজে এখানে কোনো পার্থক্য নেই। তো যাই হোক, আমার বক্তব্য আবার কেউ মনে করতে পারে যে হয়তো এই সরকারের বিরুদ্ধে তাহলে বিএনপিকে সামনে হয় না, বিএনপিও যেরকম আমাদের কাছে, আওয়ামী লীগ সেই একই রকম, পায়খানার এই পিঠও যেরকম ওই পিঠও রকম, একটা তাজা একটা বাসি। যাই হোক, মনে রাখতে হবে আমাদেরকে ইসলামের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঠিক ইলম অর্জন করতে বলেছেন, আল্লাহ তাআলা ইলম অর্জন করতে বলেছেন। এই ইলম অর্জন করার উদ্দেশ্য কি হবে? আর একটা হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহি লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এমন ইলম অর্জন করলো যে ইলমের উদ্দেশ্য হয় শুধু আল্লাহকে সন্তুষ্ট করা, সেই ইলম যে ব্যক্তি অর্জন করলো দুনিয়াবি কোনো সম্পদ উপার্জন করার জন্য, পার্থিব একটা ছোট চাকরি বাকরি করবে, কিছু পয়সাপাতি কামাবে, এই জন্য ইলমে দ্বীন অর্জন করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম ইয়াজিদ আরফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, সে কিয়ামতের দিবসে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। আবু দাউদের 3666 নম্বর হাদিস, ইবনে মাজাহ 252, মুসনাদে আহমদের 8457 নম্বর হাদিস, মেশকাতে প্রথম খণ্ডের 56 নম্বর হাদিস। এমনি ভাবস্থানে তারা ব্যবহার করত, দরবারে গিয়ে না, নেতা নেত্রীকে কেমনে খুশি করা যায় অথবা কেমনে তাদের পক্ষে কোরআন হাদিসকে বিকৃত করে তাদের অপকর্মগুলোকে বৈধতা দেওয়া যায়, এই রকম দালালি করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা, যদি সত্যিকার অর্থে আহলে ইলমরা ইলমকে হেফাজত করত, ওয়াদাউহু ইনদা আহলিহি, এবং ইলমকে যথাযোগ্য স্থানে রাখত, লাসাদু বিহি আহলা জামানিহিম, তাহলে তারা এই ইলমের মাধ্যমে তাদের সমকালীন, তাদের যুগের সমস্ত লোকদের উপরে নেতৃত্ব করতে পারত। লাসাদু বিহি, এই ইলমের মাধ্যমেই তারা তাদের সমকালীন লোকদের উপরে নেতৃত্ব দিতে পারত। আবু বকর ওমর কোন ইউনিভার্সিটির ছাত্র ছিল? আল্লাহর নবীর ছাত্র ছিল, কোরআনের ছাত্র ছিল, হাদিসের ছাত্র ছিল। ওমর বিন খাত্তাব অর্ধজাহানের শাসক ছিলেন, কোরআনের ছাত্র ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন ওয়াদাউ ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহিম, এই ইলমের মাধ্যমে তারা সমকালীন সমস্ত পৃথিবীর নেতৃত্ব দিতে পারত। কিন্তু কি হচ্ছে? ওয়ালাকিন্নাহুম বাযালুহু লিআহলিদ দুনিয়া, কিন্তু তারা এই কোরআন এবং হাদিসের ইলমকে অর্জন করে ইলমকে ব্যয় করছে দুনিয়াওয়ালাদের কাছে, লিয়ানালু বিহি মিন দুনিয়াহুম, এই ইলমের মাধ্যমে দুনিয়ার কিছু পয়সা পাওয়া।